একজন হাউসওয়াইফ সবথেকে বেশি সময় কাটায় কিচেনে, তাই এ জায়গাটা সুন্দর গুছিয়ে সাজিয়ে পরিষ্কার রাখতে পছন্দ করি। বৃহস্পতিবারের দিনটা আজকে আমার যেভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো জানো কতটাই কাজের চাপ। তো উঠে গেলাম অনেকটাই ভোরে ঘুম থেকে। উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম, তারপরে আমি ধরলাম সংসারের কাজে। ঘুম থেকে উঠে জানো তো প্রথম ডিউটি থাকে ছেলের। তো ছেলের ডিউটি শেষ করে তারপরে কিন্তু আমি মেয়েকে খাওয়াই, তারপরে নিজের জন্য কিছু করি। তো এভাবে চলতে থাকে আমার সকাল থেকে রাত অবধি। আর জানো তো বন্ধুরা, আমি তো প্রতিদিন চা খাই তোমরা জানো, তবে আজ থেকে চেষ্টা করছি চাটা আস্তে আস্তে করে ছেড়ে দেব। এমন নেশা হয়ে গেছে চায়ের, একদিন যদি চা না খায় আমার কিন্তু মাথা যন্ত্রণা করে আর অনেকটা অসুবিধা হয়। তার জন্য এখন থেকে ভাবছি যে আস্তে আস্তে করে চাটা ছেড়ে দেব। যে কোনো জিনিস দেখবে বেশি নেশা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। তো চায়ের নেশাটা আমার অতিরিক্ত হয়ে গেছে কয়েকটা দিন ধরে। আর চা তো চা, লিকার চাও আমি লিকার চা বলে অনেকে, এটা আমি খেতেই পারি না। আমি গরুর দুধ দিয়ে চা খেতে হয় আমার। তো এই একটা যন্ত্রণা। তো কোথাও গেলে তো হঠাৎ করে আর পাবো না। তার জন্য যে চেষ্টা করছি যে আস্তে আস্তে করে চাটা ছেড়ে দেব। তো আজকে আর সকালবেলা চা খেলাম না, দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে টিফিন করলাম। সকালে যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে কাজকর্ম করি ছেলের জন্য, ছেলেকে খাইয়ে দিয়ে পাঠাই। তো কাজ করতে করতে না ক্ষুধা পেয়ে যায়। সকালে কিছু একটা না খেলে একদমই হয় না, অনেকটা খিদা পায়। তার জন্য সকালে আমার কিন্তু টিফিন করতেই হয়। তো এখানে দেখো গতকালকে যে কেটে রেখেছিলাম পুঁইয়ের গোটাগুলা, এগুলো তো আর রান্না করা হলো না, এখন রান্না করব। তো এখানে পুঁইয়ের গোটার সাথে বেগুন দিয়েছি, আলু কেটে দিয়েছি, আর মশলাতে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তো একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে শুকনা মাছটা প্রথমে তেলে দিয়েছি, তারপরে মশলাটা দিলাম। তো নুন হলুদ দিয়ে তারপরে সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। এই তরকারিটার মধ্যে জানো তো আমি কিন্তু জল একটুকু দেব না, যতটুক তরকারি থেকে জল উঠবে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। একদম শুকনা শুকনা করে রান্না করব। আর এখন যেহেতু শীতের দিন, শীতের দিনে তো আমি ধনেপাতা ছাড়া তরকারি রান্না করতেই পারি না, একদমই ভালো লাগে না, এমন একটা অভ্যাস হয়ে গেছে। তো দেখো ক্ষেত থেকে ধনেপাতা তুলে আনলাম, পাতাগুলিতে দেখো কতগুলা ঘাস, ঘাসও যে সাথে ছিল। তো একসাথে তুলে নিয়ে আসলাম, এখন বেছে নিয়েছি। বেছে দেখো ধনেপাতাগুলি ধুয়ে নিচ্ছি, ধুয়ে একসাথে কেটে নেব। যা যা তরকারি রান্না করব একসাথে এখন ধনেপাতাগুলো কেটে রেখে দেব। তো যখন রান্না করব তখন তরকারিতে দিয়ে দেব। পুঁইয়ের গোটা তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও। আমার বেশি একটা ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে, খুব কম রান্না করি, আমার একদমই পছন্দ না আর কি। তো আমাদের খেতেই ধরেছিল, একটা কি দুটো গাছ ছিল, এখানে অনেকগুলো গোটা ধরেছে। তো যাই হোক আজকে রান্না করলাম, যদিও সবটা খাওয়া হবে না, দেখবে অল্প একটু খাওয়া হবে, বাকিটা কিন্তু তরকারি নষ্টই হবে। তো এখানে দেখো মাছ কয়েক টুকরা বার করে নিলাম ফ্রিজ থেকে, বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, বরফটা ছেড়েছে। এখন এই যে তরকারি রান্না করছি। আর জানো তো বন্ধুরা, মাছের তরকারিটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মাছের তরকারিটা যখন বসালাম রান্না তখনই মা ফোন করেছে। তো মার সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার হয়ে গিয়েছিল, তার জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো চলো এখন একবারে স্নান করে ঠাকুর ঘরে কাজ করি। ঠাকুর ঘরের জানো তো একটা লাইট নষ্ট হয়ে গেছে, একটা জ্বলছে। তো ঘরটা অনেকটা অন্ধকার ছিল, তাই আর শেয়ার করলাম না। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল, বৃহস্পতিবারের পুজো তাড়াতাড়ি দিলাম। ঘরের অবস্থাটা দেখো কত খারাপ হয়ে আছে, কিছু কাম গোছানো হলো না। এই যে দেখো, এই মেয়েও উঠে গেছে ঘুম থেকে,
আর কি রান্না করেছি আজকে সেটা দেখাই। এখানে আছে এই যে শুটকির তরকারিটা, মানে শুকনা মাছও বলে অনেকে, আচ্ছা যাই হোক যেটাই। তারপরে এখানে আছে মেয়ের জন্য মাছের তরকারি, আর এখানে দেখো মাছের ঝোল, এটার মধ্যে দুধ, এটার মধ্যে বেগুন ভাজি সকালবেলা করেছিলাম, আর ভাত। তো চলো এখন 1:30 বাজে, আগে ভাতটা খেয়ে নিই, তারপরে এই সমস্ত কাজকর্ম সব শেষ করব। এত ক্ষুধা লেগেছে পেটের মধ্যে কি বলবো। সকালে যে দুধ মুড়ি কলা খেয়েছি এটাই কিন্তু পেটে এখন অনেকটা খিদা পেয়ে গেছে। তো আজকে পুজো দিতে আমার এত দেরি হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। মানে একা হাতে যে কাজ করলে কি না করতে হয়, তোমাদেরকে বলি কেন এত দেরি হলো। আসলে আমি স্নান করলাম, স্নান করে মানে আজকে অনেক দিন পর কিন্তু পুজোর ঘরে ঢুকেছি, 7 দিন পর। তো 7 দিন ধরে ছেলে পুজো দিয়েছে, জানোই তো পুজোর ঘরের অবস্থা, বাচ্চারা পুজো দিলে যেটা করে রাখে একদম নোংরা করে রেখেছে। তো পুজোর ঘরটা পরিষ্কার করতে করতে আমার কিন্তু আধা ঘন্টার মতন সময় লেগে গেছে। তারপরে তো বৃহস্পতিবার আম পাতা বেলপাতা এগুলা তুলে আনলাম, ফুল তুলে আনলাম, মাথা ধুয়ে স্নান করলাম আজকে। তো সব কিছু করতে করতে কিন্তু আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে, এতটা সময় লেগেছে। তার উপর তো আছে সাথে মেয়েটা তো এত দুষ্টুমনি করছে বলে বোঝাতে পারবো না। তো মেয়েকে সাথে নিয়ে যখন ওকে বারান্দাতে ছিল তখন আমি ঘরের কাজ করি, আর যখন পুজো দিচ্ছিলাম ওকে আবার রান্নাঘরে রেখে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়েছি। আর রান্নাঘরে ফিল্টারে জল ছেড়ে দিয়েছে, বাসনপত্র নিচে রেখেছে, মানে যা যা দুষ্টামি করার ও সব কিছু করেছে। একদিক যদিও গুছিয়ে রাখি আবার এলোমেলো হয়ে যায়, কিছু করারও নেই, কি আর করব, একা হাতের কাজ সামলাতে তো হয় নিজেকেই সব কিছু। আচ্ছা যাই হোক চলো, তো এখানে দেখো ভাত খেয়ে এখন ধরলাম রান্নাঘরের কাজে। রান্নাঘরটা আর গোছানো হলো না, পরিষ্কারও করা হলো না, রান্না শেষে তো বেডরুমের কাজ করে স্নান করে নিয়েছিলাম, তার জন্য আর রান্নাঘরটার কিছু কাজ করা হলো না। আর দেখবে আমরা হাউসওয়াইফরা সব থেকে বেশি সময় কাটাই কিন্তু রান্নাঘরে, তাই এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পরিষ্কার করে রাখতে কিন্তু আমরা বেশি পছন্দ করি। আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে দেখবে দেখতে এত ভালো লাগে, এর একটা মানে নিজের কাছে ভালো লাগে না। আর কেউ আসলে তো বাড়িতে দেখবে প্রথমে রান্নাঘর ঢুকে যদি দেখে যে রান্নাঘর এত নোংরা হয়ে আছে, তখন তো মানে চোখ মেলানো যায় না, এতটা লজ্জা লাগে। তো সারাদিন তো আর সময় করে উঠতে পারিনি, এখন দুপুরবেলায় কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, মানে যতটুকু সময় আছে অতটুকু সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। চলো বন্ধুরা, কাজ করতে করতে আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, তোমরা যদি এখনো অবধি কেউ আমার ভিডিওটার সাথে আছো, ভিডিওটা দেখছো, তাহলে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না, কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। প্রবাসী জ্যোৎস্না লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, নমস্কার দিদিভাই, কেমন আছেন? আজ প্রথম আপনার ভিডিওটা দেখছি, বাচ্চা দুটো অনেক কিউট, কাজের সাথে সাথে আপুদের কমেন্টস পড়া তো খুব ভালো লাগলো। তো দিদিভাই আমিও আজকে প্রথম তোমার কমেন্ট পড়েছি, আমারও ভীষণ ভালো লেগেছে। আর তুমি প্রবাসী মানে তোমার আইডিটার নাম, তুমি কোথায় থাকো গো দিদিভাই জানিও তো কমেন্টে। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর করে একটা কমেন্ট করেছো। আর জানো তো বন্ধুরা, তোমাদের কমেন্ট ছোট হোক বা বড় হোক, একটা কমেন্ট আসলে জানো তো মনে এতটা সাহস জাগে, এতটা খুশি লাগে, হয়তো বলে বোঝাতে পারবো না কতটা খুশি পাই। তো যাই হোক দিদিভাই, মানে প্রথম কমেন্ট করেছ, খুব সুন্দর একটা কমেন্ট করলে মন ছুঁয়ে গেল, এভাবে পাশে থেকো। তো এখানে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ওভেনের সাইডটা। এখন এই যে বেসিনটা পরিষ্কার করছি, বেসিনটা দেখো বাসনপত্র ধুয়েছি তো অনেকটা নোংরা হয়ে গেছে। আর আমার বেসিনের যে হোলটা সেটা কিন্তু ওই যে ওয়ালের দিকে, তার জন্য না নোংরাগুলি যেতে চায় না, অনেকটা
মানে সময় লাগে নোংরা যেতে, হাতের সাহায্যে কিন্তু ফেলতে হয়। তো এখন যাই হোক পরিষ্কার করলাম। এখন টেপগুলিকেও ভালো করে মট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সাদা টেপ তো যখনই মানে রান্না করি মানে হলুদের হাত দিয়ে ধরে সাথে সাথে কিন্তু দাগ পড়ে যায়। তো অনেক সময় মনে থাকে না, হলুদের হাতে টেপগুলি ধরে ফেলি আর হলুদ হলুদ হয়ে থাকে। তো আচ্ছা যাই হোক এখন মট দিয়ে পরিষ্কার করে নিলাম। ছেলে আসার সময় হয়ে গেছে স্কুল থেকে, এখনও আসছে না। আজকে অনেকটা লেট করে ফেলেছে ও। স্কুলে নাকি একটা প্রোগ্রাম চলছে ওদের, তার জন্য নাকি অনেকটা লেট হবে। তো সকালে তো আমাকে বলে যায়নি লেট হবে বলে, তবে এখন অনেকটা লেট করছে, প্রায় 3টা বেজে যাচ্ছে এখনও আসেনি। আবার দুপুরে কিন্তু স্যারও আসবে, তো ওর কথা ভাবছি আর এদিকে কাজ করছি। মেয়েটা তো বারান্দাতেই আছে। তো এখানে দেখো মানে গ্যাস ওভেনগুলো সাইড বেসিন এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন ঘরটাকে কোনাকানি মেরে ভালো করে ঝাড় দিচ্ছি। ভালো করে ঝাড় দিলে কি হয় জানো তো, মোছার সময় কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না, খুব তাড়াতাড়ি মুছে নিতে পারি। রান্নাঘরটার মধ্যে কিন্তু আমার বেশি একটা নোংরা হয় না, তবে এই যে আরশোলার পটি করে রাখে আর আমার মেয়েটা জানো তো যখন ওই রান্নাঘরে ঢুকবে তখনই কিন্তু পেঁয়াজের বাকড় রসুনের বাকড় পুরোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো এই আর কি, ঝাড়ু দিয়ে এখন সব কিছু ফেললাম, পরে মুছবো। তো এখানে দেখো প্রথমে ভাবছি যে কাপগুলি আগে গুছিয়ে নিই। আর এতগুলা কাপ না কয়েকদিন আগে নামানো হয়েছিল, আমাদের বাড়িতে অনেকজন লোকজন এসেছিল, একটু জাগার ব্যাপারে ওরা কথা বলেছিল। তো ওনাদের চা দেওয়ার জন্য কিন্তু কাপগুলি নামিয়েছিলাম, আর গোছানো হলো না। তো আজকে ভাবছি যে না গুছিয়ে রাখি, কাপ তো নিচে রাখলে কখন আবার মেয়েটা ধরে ফেটে যাবে। তার জন্য কি করলাম, কাপগুলিকে আগে গুছিয়ে নিচ্ছি। সারাদিন জানো তো বন্ধুরা একা হাতে কাজ করি, খুব ব্যস্ততার মধ্যে দিনটা কাটে। তো অনেক সময় না অনেকটা কষ্ট হয়, ইচ্ছে করে যে কোনো কাজকর্ম না করে কিছুক্ষণ সময় শুয়ে থাকি। তবে এই যে শুয়ে থাকলে পরে আমারই আবার করতে হয় কাজগুলা। আর এখন তো ছোট দিনের বেলা, কখন যে বেলাটা চলে যায় একদমই টের পাই না। ফট করে কিন্তু সন্ধে লেগে যায়। তো এখন দেখো ছেলের জন্য গরম জল বসালাম, তারপরে এদিকে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। মুছে জলগুলি ভর্তি করে রাখলাম, এখন ঘরটাকে মুছে নেব। তো সব শেষে কিন্তু রান্নাঘরটা মুছছি, যেহেতু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মোছার সময় কিন্তু বেশি একটা আর সময় লাগবে না, তাড়াতাড়ি মুছে নিতে পারবো। আর ছেলেও স্কুল থেকে এসে পড়েছে, তো ওকে বলছি ড্রেসটা খোলার জন্য, ড্রেস খুলে স্নান করতে যেতে। তো ও স্নান করতে করতে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে। ফিল্টারগুলি সরিয়ে এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আমার মেয়েটা জল ফেলেছে যখন আমি পুজো দিচ্ছিলাম তখন। তো এখন জলটাকেও মুছে নিলাম। তো এখানে দেখো প্রায় আমার ঘর মোছা কমপ্লিট, বললাম না ঝাড় দিয়েছি, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। চলি মা বাবা কথা শুনি, ভালো করে পড়াশোনা করি, আমাকে আশীর্বাদ করো। ঠাকুর ঠাকুর আমাকে আশীর্বাদ। সমস্ত কিছু গুছানোর পর দেখো রান্নাঘরটা কতটা ভালো লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে যদি রাখি কত ভালো লাগে। দেখো সব কিছু পরে পরিষ্কার করানো। আর ছেলে আমার দেখো এখন যাচ্ছে স্নানে, প্রায় 3টে বেজে গেছে। তো ও স্নানে গিয়েছে, এদিকে আমি কি করছি কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। স্নান করে যে কাপড় ভিজিয়েছিলাম তো আর তো ধোয়া হলো না, এখন ধুয়ে দিচ্ছি। রৌদ্র নেই, রৌদ্র চলে গেছে, তবে ধুয়ে বাইরে মেলে দেব, জলটা ঝরে যাক, তারপরে বারান্দাতে মেলে দেব আবার। এখন শীতের দিনে তো এখন যে মানে যেদিন কাপড় ধোবো সেদিন শুকাবে এটা কিন্তু একদমই নাই। একদম যদি সকালবেলা ধুয়ে দিই তাহলে কিন্তু শুকায়। তো সকালবেলা তো ধোয়ার সময়ই পাই না, অনেক সময় ধুয়ে দিই সকালে, আবার অনেক সময় বিকেল হয়। তো যেদিন যেমনভাবে সময় পাই এভাবেই করি। বারান্দার অবস্থাটা দেখো আমার মেয়ের কি করেছে, ও বারান্দাতেই খেলছে।
তো এখানে শুকনো কাপড়গুলি আমি এখন নিয়ে যাচ্ছি ঘরে ভাঁজ করে নেব। তো ছেলে এখন অবধি স্নান করে আসেনি, তার জন্য ভাবলাম যতটুকু পারি কাজগুলি আমি করে ফেলি। আবার স্যার আসবে, স্যার আসার আগে যতটুকু পারি ঘরটাকে গুছিয়ে রাখি। তো দেখো সমস্ত কাপড় চোপড় এখন এদিকে গুছিয়ে নিচ্ছি আলনার মধ্যে। আর আমার সাথে সাথে দেখো মেয়েটাও কিন্তু কাজ করছে। মেয়ে মানুষরা দেখবে মারা যা যা করে তাই কিন্তু কপি করে। সেজন্য তো বলে যে মা বাবা যদি খারাপ কাজ করে তাহলে কিন্তু বাচ্চারাও শেখে। এই কথাটা কিন্তু একদম সঠিক। যেমন আমি যা যা করি বন্ধুরা, আমাকে কপি করেই কিন্তু আমার মেয়েটা চলে। মানে আমি যে গান শুনি, যে গান গাই, এ গান ও গায়, যে কাজ করি এ কাজ ও করে। তো মেয়েকে ভালো রাখতে হলে কিন্তু আমাকেও ভালোভাবে চলতে হবে, আর ছেলেকে ভালো রাখতে হলে ছেলের বাবাকেও ভালোভাবে চলতে হবে, এটা আমি মনে করি। আর মানে এটাই স্বাভাবিক আমি মনে করি। ছেলেকে ভাত দিয়ে এখানে আমি এই যে মাঝখানে রুমের কম্বলগুলা গুছিয়ে নিচ্ছি। কম্বলগুলা জানো তো ওই দিন গায়ে দিয়েছিল আর গোছানো হলো না, তো আজকে আবার গুছিয়ে নিচ্ছি। বাবাইয়ের পাপা যখন আসবে ও আবার গায়ে দেবে, তো গুছিয়ে রাখলে জিনিসটা দেখতে দেখবে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে ধরবো কাজে। আর আমার ভুরুর অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। ভাবছি আজকে ব্ল্যাক করবো কিনা, ভাবছি করতাম বাবা, আজকে যাইতাম নি বাজারও। এখন দিনটা অনেকটা ছোট, তো তাড়াতাড়ি দিনটা চলে যায়, মানে বাজারে যাওয়ার আর সময় করে উঠতে পারি না। বাজারে যেতেও তো সময় তো লাগে। দেখি আজকে যাই কিনা। দেখো কি অবস্থা, তাকানো যাচ্ছে না, এত বাজে হয়ে আছে। চুনা হ্যালো বলো, হ্যালো। ঘুম, সব নাটক নাটক, ঘুমায়নি কিন্তু। আরে সারছে নাটক নাটক। আচ্ছা যাই, চোখো কেটে খাইবো বাবা, চোখের কথা বুঝে পড়ে শেষ। চোখো কে খাইবো? থাক বড়টা ঘুমাক, সরো তুমি সরো, বড়টা ঘুমাক।